নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আমরা খবর করেছিলাম যে গত 29শে আগস্ট না, জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা থেকে রেল লাইনের পাশ থেকে একটা ডোবার মধ্যে থেকে না এক টোটো চালকের দেহ উদ্ধার হয়েছিল। কি খবর ছিল সেটাতে? খবর ছিল সেই টোটো চালককে ভাড়া নিয়ে সকালবেলায় বেরিয়েছিল সাওরিরা, যারা সেই টোটো ভাড়া নিয়েছিল, এবং তারপর থেকে কিন্তু নিখোঁজ ছিল সেই টোটো চালক, এবং 29শে আগস্ট তার দেহ উদ্ধার হয়। আর ঠিক তারপরে 20 দিনের মাথায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার অতিরিক্ত পুলিশ সুপার সদর জানালেন যে দুজনকে গ্রেপ্তার করা গেছে। তার আগেই অবশ্য সেই টোটোটি উদ্ধার হয়েছে। কিভাবে এই দুজনকে গ্রেপ্তার করা গেল? না, তার ডেড বডি পাওয়ার পর তার কাছ থেকে কিন্তু মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এই ঘটনাটি যেটা বলছেন পুলিশ, সেটা হচ্ছে ভাড়া নিয়ে বচসা হয়েছিল, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু হাতাহাতি, অজ্ঞান হয়ে গেছিল টোটো চালক। তারপর টোটো চালককে মৃত ভেবে পাশের ডোবায় ফেলে দিয়েছিল, আর সেই কারণেই জলে ডুবে কিন্তু মৃত্যু হয়েছিল সেই টোটো চালকের। আর যারা ধরা পড়লেন, জ্যোতির্ময় সরকার এবং রত্না রায়, হ্যাঁ, তারা কিন্তু বুঝে উঠতে পারেননি তারা যে তার ফোনটি নিয়ে গেছিলেন না, টোটো চালকের ফোনটি, সেটা অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট করার সাথে সাথেই কিন্তু পুলিশ বুঝতে পারে সেই অভিযুক্তরা কোথায় আছে, এবং পুলিশ বিশেষ টিম গঠন করে না ধরে নিয়ে আসে সেই অভিযুক্তদের। তাহলে বুঝুন, পুলিশ পারে না এমন কিছু নেই, যেটা আমরা বলে থাকি যে সত্যি এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে গেল। 29শে আগস্টের পর গত কাল কিন্তু সেই অভিযুক্ত, যারা এই অভিযোগে মূলত যুক্ত, তাদের ধরে নিয়ে এলো জলপাইগুড়ি পুলিশ। আমরা যেটা দুটো কারণে ওনাকে ধরতে পেরেছি, যে পুরোটাই আমরা পুরো অন্ধকারেই ছিলাম। এবার প্রথম হচ্ছে টোটোটা রিকভারি, এবং টোটো যে রিকভারি হচ্ছে যার বাড়ি থেকে, সেই হচ্ছে আমাদের যে নাম জ্যোতির্ময় রায়। এরপরে ওই টোটোর আর আশ্চর্যজনকভাবে যিনি মারা গেছিলেন শীতুল রায়, ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল। সেইটা হাওড়ায় একটা জায়গায় অ্যাক্টিভেট হয়, হট করে জানা যায়, এবং সেখানে যে নাম্বারটা পাওয়া যায়, সেখান থেকে যে নাম্বারে ওটা অ্যাক্টিভেট হয়েছে, সেখান থেকে নামা যায় তার নাম হচ্ছে রত্না রয়, আর বা রতন রয়ের নামে কোনো সিম আছে, সেইখানে অ্যাক্টিভেট হয়েছে। তারপর আমরা মোবাইলের সূত্র ধরে, এবং তারপরে রত্না রয়কে আমরা পিন পয়েন্ট করি, এবং রত্না রয় 5 নম্বর গুমটির মেয়ে, এবং সেখান থেকে জানা যায় যে ওনার সঙ্গে জ্যোতির্ময় রায়ের একটা রিলেশন আছে, এবং ওনারা দুজন বাড়ি ছেড়ে চলে গেছেন। এই খুনটার মূল কারণটা কি ছিল? ভাড়া নিয়ে বচসা। মানে এটা হচ্ছে এমন একটা এর মধ্যে থেকেই বলা যে যারা সকালবেলা টোটোওয়ালা আছেন আমাদের, তারা একটু সতর্ক থাকবেন। কারণ সকালবেলা যারা এই নানা রকম দূরপাল্লার ট্রেন থেকে নামে ওঠে, তারা তো কেউ লোকাল নয়। এখান থেকে মনে করুন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উনি যাবেন কোনো বাস স্ট্যান্ডে, আসবেন শান্তিপাড়া বাস স্ট্যান্ডে, সেখান থেকে অন্য জায়গায় চলে যাবেন। সেই জন্য তাদের একটু যখন কোনো ঝামেলা হচ্ছে, বচসা হচ্ছে, তখন একটু নিজেদের লোককে ডেকে নেওয়া বা নিজেদের লোককে জানানো, এগুলো আমি বলবো। বা এটা একদমই মানে মার্ডার করার জন্য মার্ডার নয়, মানে জাস্ট তর্ক হতে হতে আমি মারপিট হলো ভাড়া এবং টোটোর যাওয়া নিয়ে, টোটোর ভাড়া নেওয়া নিয়ে, এবং আমি মারপিট করতে করতে উনি যেহেতু অজ্ঞান হয়ে গেলেন, মানে যেটুকু বোঝা যাচ্ছে উনি তখনও বেঁচে ছিলেন, ওনাকে পাশের খালে ফেলে দেওয়া হলো, এবং সেখানে মৃত্যু হলো, এবং জলে ডুবে মৃত্যু। এই রহস্য উদ্ঘাটন তো বিরাট বড় একটা বলা যায়। অবশ্যই এটা প্রথমেই বললাম, খড়ের গাদায় বলতে কোনো রকম আমাদের কাছে কোনো আলোই ছিল না। যদি টোটোটা না ধরা পড়তো, আর তার 3 দিন বাদে যদি টোটো হয়তো ধরা পড়লো, আমরা সুব্রজিৎকে পেয়ে গেলাম, কিন্তু আমরা চেষ্টা করছিলাম, কিন্তু তারপরে হচ্ছে উনি মোবাইলটা নিজের, ওর যে চোরাই মোবাইলটা সাঁকরাইলে অ্যাক্টিভেট হলো আন্দুলে। তখন বাড়ির আশেপাশের লোকরা সন্দেহ করেন যে উনি নিশ্চয়ই টোটোটা কোথা থেকে চুরি ফুরি করে নিয়ে এসেছেন। ওরা লোকাল থানায় খবর দেয়, থানা সঙ্গে সঙ্গে গিয়ে টোটোটা আটক করে। উনি মোবাইলটা নিয়ে
পরের দিন আবার জলপাইগুড়ি ফিরে এসে উনি যার সঙ্গে প্রেম করেন রত্না রয়কে নিয়ে হাওড়ার আন্দুলে আন্ডার সাকরাইল পিএসে ওখানে চলে যান এবং ওখানে গিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করেন এবং তারপর আমাদের টিম তদন্তের সূত্রে ওখানে পৌঁছায় এবং তাদেরকে আটক করতে সমর্থ হয়। এটা একটাই কারণ আপনাদের বলার যে এটা একটা ব্লাইন্ড কেস ছিল, কারণ টোটোওয়ালার সঙ্গে যে এই জ্যোতির্ময় রায়ের কোনো রকম কানেকশান বা কোনো রকম পরিচয় কোনোভাবেই নেই, এখনও বোঝা যাচ্ছে। মানে একজন বাইরের লোক এখানে এসে টোটো ভাড়া করেছে এবং তার সঙ্গে টোটোওয়ালার মারপিটে সে মার্ডার হয়েছে। সেই কারণেই এটা কোতোয়ালি পিএসের যে ইনভেস্টিগেটিং টিম সাব ইন্সপেক্টর তমাল এবং ইন্সপেক্টর সঞ্জয় দত্ত এবং আমাদের ডিএসপি হেডকোয়ার্টার পুরোটাই সুপারভাইজ করে খুব সুন্দর ডিটেক্ট করেছে। সেই কারণেই আপনাদের এই টাইমে ডেকে পাঠানো।